দেখুন এরকম একটা প্যাকাশে ভিডিওকে আপনারা কিভাবে এরকম গড়ে তুলতে পারবেন। এডিটিংটা আমি পুরো প্রসেস দেখাবো, পুরো ভিডিওর সাথে থাকবেন। থাকলে আপনারা প্রসেসিংটি দেখতে পারবেন, শিখতে পারবেন। প্রথমেই আপনারা চলে আসতে হবে ক্যাপকাটে। ক্যাপকাট ইনস্টল করে এখান থেকে নিউ যে ভিডিও লেখা ওইখানে টাচ করবেন। টাচ করে আপনি চলে যাবেন, আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিডিওটি সিলেক্ট করে নিয়ে আসবেন, এখানে টাচ করে অ্যাপ্লাইতে আনার পর এখান থেকে যতটুকু রাখবেন ভিডিও ততটুকু রেখে বাকিটা কেটে দেবেন। এখানে দেওয়ার পর কি করবেন, এই যে স্প্রে টিকিট দিয়ে এইটুকু ডিলিট করে দেন। এরপরে এদিকে ঘুরিয়ে আবার এদিকে যতটুকু রাখবেন, যতটুকু বাড়তি আছে অংশ সেটাকে কেটে ফেলবেন। তাহলে এখানে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার এটা ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ালে আপনার ভিডিও ডিলিট করা শেষ। এখন মোটামুটি এই ভিডিওটা এডিটিং হবে। তখন এটা কি করতে হবে, আপনাকে এই পাশে আসে এই যে অবজেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর এই যে কালার ম্যাচ করবেন, এটাকে নর্মালি 30 করে দিবেন। 30-এ রাখলেন, ওকে। এরপরে এটাতে এটাতে 10 করে দিলে হবে। হ্যাঁ, এটাতে 10 রাখেন। এরপর এটাতে আসেন, এটাতে করে দেন 15। এরপর এটাতে আসেন, এটাতে করে দেন 20। ওকে, এটাতে 20 করে এরপর এটাতে আসেন, এটাতে আসার পরে এটাতেও করে দেন 15। 20 করে দেন। আচ্ছা, এটাতে 20 করে দেন। এরপর এটাতে আসেন, এটাতে 80 করে দেন। এটা 80 করে দেন। দেখেন ভিডিও চেঞ্জ হইতেছে অলরেডি। এটাই হলো আসল কাজ। কালার ম্যাচ করবেন, এখানে এসে সবুজ চিহ্নের উপর টিক দিয়ে এখানে এখন এটাকে আস্তে আস্তে বাড়াই এটাকে 60 করে দেন। এটাকে 60 করে দেন। এর উপরেরটাকেও আবার এখানেও 50 করে দেন। 50 করে দেওয়ার পর পাশে যে সবুজ চিহ্ন ওইটাতে টিপ দিয়ে আবার এটাকে বাড়াই দেন। এটাকেও 60 করে দেন। 60 করে একেবারে নিচে যে অংশটা আছে সেটাকে একটু এদিকে মাইনাস করে দেন। এখন দেখেন আপনার ভিডিওর কালার পুরো চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সব কিছু চেঞ্জ। এভাবে ভিডিওর এডিটিং করবেন। এখানে আর এডিটিং না করলেও চলে। করলে আপনার আরও অপশন আছে, এগুলো দেখে নিতে পারেন কোনোটা যদি আপনার মনে হয় করার, না হলে প্রয়োজন নাই। মোটামুটি আমাদের ভিডিও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে ফিল্টারে আসবো। ফিল্টারে আসে এখানে 4K-টা আছে, যে 4K লেখা এটাতে সিলেক্ট করে দেন। এটাকে সিলেক্ট করে উপরে টিক মার্কটা দিয়ে দেন। ওকে, এটাও সিলেক্ট হয়ে গেল। এরপরে মোটামুটি দেখেন এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হয়েছে। দেখেন আগের থেকে ভিডিও কী ভিডিও ছিল এখন কি হয়েছে, দেখেন কত সুন্দর একটি ভিডিও হয়ে গেছে। ভিডিওতে বিভিন্ন রকম সাউন্ড আসে, ওই নয়েজগুলো যদি আপনি রিমুভ করতে হয় কী করতে হবে, ভিডিওর উপরে টাচ করে একবারে মাথায় চলে আসবেন। চলে আসার পরে ইনহ্যান্স নয়েজ আছে, এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে এদিকে করে দিবেন, করে এটাকে ওকে। এখন তো ভিডিওর নয়েজগুলো কাটা যাবে, এখন কোনো ভিডিওতে নয়েজ থাকবে না। দেখেন পেজটা লাল হয়ে আছে, এটাকে আমরা এখন ঠিক করব। ভিডিওর উপরে টাচ করে এই পাশে চলে আসবেন। এখানে যে পেজ আছে ওটাতে উপরে টাচ করবেন। টাচ করার পর পেজে চলে আসবেন। আসি এখানে যে প্রথম যে অপশনটা আসবে, যেটা যেভাবে আছে এভাবে থাকবে, জাস্ট টাইনে একটু ঠিক করে দিলাম। এরপরে চলে যাব আমরা পেজে, মূল কাজে চলে যাব। এখান থেকে একদম মাথায় চলে যান, এখানে চলে আসেন। এখানে চলে আসার পর এই যে চিহ্নটির উপরে আপনারা এটাতে ক্লিক করে এটাকে 70 করে দেন। এটাকে টাইনে একবারে নিয়ে আসেন, 70 করে দেন। 70 করে দেওয়ার পর পাশেরটি চলে আসেন চোখের উপরে, চোখটা একটু ঠিক করে দেন। এটাকে 20 করে দেন। এটাকে 20 করে পাশের চোখও 20 করে দেন। ব্যাস, এটা 20 করে দেওয়ার পর পাশেরটিতে চলে আসেন, পাশেরটিতে চলে আসেন। এটাতে টাচ করেন, এটাতে টাচ করে এখানে দ্বিতীয় যে অপশন এটাতে এসে একটু দেখেন আপনার এই যে পেজটা দেখেন এখন কি সুন্দর ক্লিয়ার। এখন এটাকে দেখেন একটু হালকা করে দেন, এটাকে একটু বাড়াই দেন, বা সেটাকে দেখবেন সামনে পিছনে কোন দিকে গেলে আপনার পেজটা সুন্দর হয় ওই দিকে রাখবেন। রাখার পরে এখন দেখেন মোটামুটি পেজটাও এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের কাজ শেষ, পেজও ক্লিয়ার। এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডও দেখেন কিভাবে কত সুন্দর। এই ভিডিও শেষ হলে আপনারা কি করবেন, এটাকে গ্যালারিতে সেভ করে নিয়ে আসবেন। আপনাদের ভিডিও দেখছেন কত সুন্দর একটি ভিডিও হয়ে গেছে এডিটিং।